মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার এই নতুন ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো দেখো, সকালে সমস্ত কাজ সেরে একদম সমস্ত কাজ সেরে স্নান করে জামা কাপড় সব ধুয়ে মেলে একদম আমার গোপাল সোনাকে খেতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে তোমাদেরকে সাথে নিয়ে। আর এখন রান্নাঘরে এসে সবার আগে রান্নাও বসিয়ে দিয়েছি। তো রান্না কী করছি বলো তো বন্ধুরা? আজকে রান্না করছি আলু ভাজা, আলুর ভুজিয়া বলে এটা। একটা ডিম দিয়ে দেবো, আর এটা সকালের কিন্তু ব্রেকফাস্ট। আজকে পরোটা করব আর এইভাবে আলুর ভুজিয়া করব, আলু ভাজা করব, একটা ডিম দিয়ে দেবো। আর যেহেতু আজকে সানডে, ছুটির দিন, তো একটু দেরি হবে রান্নাবান্না করে খেতে, তো ভাবলাম একটু টিফিন করে নিই। তো সেই জন্য সকাল সকাল সমস্ত কাজ সেরেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর সকালে না সব কাজ সাথে সাথে দেখবে এতটাই বেলা হয়ে যায়, যতই তাড়াতাড়ি করে চেষ্টা করি সেই যেন দেরি হয়ে যায়। আর একা হাতে কাজ করা, তবু কিন্তু আমি এক হাতে সমস্তটা গুছিয়ে এইভাবেই। আর সব থেকে যেটা বড় কথা, মনে যদি ইচ্ছা থাকে যে না আমাকে করতেই হবে একটার পর একটা কাজ, এইভাবে গুছিয়ে করতে হবে, একটা টার্গেট থাকা চাই, তাই না? তো দেখো, আলুটা ভাজা বসিয়ে এদিকে মাংসটা আমি আর কি ধুয়ে নিয়েছি। এখন এটা গরম জলে ধুচ্ছি কিন্তু। আর বন্ধুরা, আমি কিন্তু মাংসটা গরম জলেই ধুই। গরম জলে না ধুলে না কেমন একটা গন্ধ ছাড়ে মুরগিটার। তো আমি সেই জন্য গরম জলে ধুয়ে নিই। গরম জলে ধুয়ে ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে দেখো, আলুটা ভাজা হয়ে এসেছে, একটা ডিম দিয়ে দিয়েছি। এটা নামিয়ে পরোটাটা ভাজবো, তারপরে হাজব্যান্ডকে মেয়েকে খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। তারপরে আবার দুপুরে রান্না আছে। তো এইভাবেই একা হাতে গুছিয়ে কাজ করতে হয়, বুঝতেই পারছো। তো আলুটা নামিয়ে নেব। আর এখন দেখো পরোটাগুলো ভাজছি। আর বন্ধুরা, এটা কিন্তু আটার পরোটা, কিন্তু দেখে মনে হচ্ছে এটা আটার পরোটা, মনে হচ্ছে না ময়দার, কিন্তু না। কালকে যেহেতু লুচি খেয়েছি ময়দার, তো আজকে তো না, আটারই করব। তো যাই হোক, দেখো হাজব্যান্ডকে বলছি খেয়ে নাও, আর ওখানে মেয়েকে দিয়েছি আর আমিও খেয়ে নিচ্ছি। তো হাজব্যান্ড বলছে একটু পরে খাবে, একটু বেরোবে। বাজারটা আমাকে করে দিয়েছে সকালেই। তো আমি বলছি না, আর বললাম আমি রান্না করব। তো হাজব্যান্ড বললো আমি কিছু কেটে দেবো সবজি। আমি বললাম না, কাটতে হবে না, আমি কেটে নেবো। বেশি কিছু করবো না, শুধু মাংসের ঝোল, লাল লাল চিকেন ঝোল ভাত, ব্যাস। আর একটু ডাল রয়েছে, কালকে যে ডাল করেছিলাম না, ওই ডালটা রয়ে গেছে, তো ওই ডালটা আছে। তো দেখো, খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে, এখন চিকেনটা রান্না করব। তো এখানে লবঙ্গ, দারচিনি, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর আমি তো তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি চিকেনটা, তো এই জন্য আজকে আর শেয়ার করছি না পুরোটা। যাই হোক, যতটুকু পারছি করছি। এখন কিন্তু এলাচটা দিয়ে দিলাম, আর এবার টমেটোটা দিলাম, এটা একটু ভাজা হবে, তারপরে চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেট করে রেখেছি শুধু একটু সর্ষের তেল আর একটু লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, জাস্ট 4 ভাগের 1 ভাগ, কারণ আমরা বেশি লঙ্কার গুঁড়ো খাই না, সেই জন্য। তো দেখো, এখন এইটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, একটা কথা বলবো তোমাদের সাথে, শেয়ার করব। দেখো, মনে যদি যে কোনো কাজ যদি টার্গেট থাকে যে আমাকে এই টার্গেটটা, যে এই স্বপ্ন আমাকে পৌঁছাতে হবে, এই লক্ষ্যে আমার এই লক্ষ্য, একটা লক্ষ্য থাকে যে আর কি কাজ, যে এই লক্ষ্য আমাকে পৌঁছাতে হবে, তো সেই রকম। তো সব জিনিসে একটা টার্গেট নিতে হয়, টার্গেট না হলে কিন্তু জীবনে সফলতা পাওয়া যায় না। যেমন আমি দেখো, সেই যে এতগুলো বছর ধরে কষ্ট করে এখন এই জায়গায় এসেছি। এখন চেষ্টা করছি আমার মেয়েটাকে ডাক্তারি পড়ার স্বপ্নটা পূরণ করার। তো জানি না কতটা কি করতে পারবো, তোমরা যদি আমার পাশে থাকো আমি নিশ্চয়ই করতে পারবো বন্ধুরা। আর যেহেতু তোমরা আমার ফ্যামিলি, আমার এইটার নতুন ফ্যামিলির নাম দিয়েছি, তোমরা আমার ফ্যামিলি, তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করি, না করলে আমার ভালো লাগে না, এই জন্যই তোমাদেরকে সব কিছু বলি। আর আমার ফ্যামিলিতে যা যা, যেহেতু এটা আমার ডেলি ব্লগ, তো আমি যা যা করি, আমার কি সারাদিন কি কাজ করি, কি খাই, কি কোথায় থাকি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, কারণ এটা আমার, তোমাদের জানার অধিকার আছে সব কিছু সমস্তটা, তাই না বলো? তো যাই হোক, আমার টার্গেট এটাই, যে আমার মেয়েকে লক্ষ্যে পৌঁছাবো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে, একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। এখন বাজে 10টা 10 মিনিট, সেই দুপুরে কথা হয়েছে, আর এখন কথা হচ্ছে তোমাদের সাথে রাতের ডিনারের সাথে। তো যাই হোক বন্ধুরা, আজকে রাতে ডিনার দিয়ে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও বন্ধুরা প্লিজ। আর আমি জানি
ভালো লাগলে তোমরা আমাকে লাইক দেবেই, আমাকে বলতে হবে না। আর কাল দেখা হচ্ছে ঠিক দুপুর 12টায় নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর এই দেখো বন্ধুরা, মেয়ে চিকেন খাবে না, তো মেয়ের জন্য আবার আলু পটলের তরকারি রান্না করলাম। তো এটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, সব কিছু নিয়ে ভালো থেকো। গুড নাইট।